أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেককার লোকের সামনে ফেরেশতা গিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে রবের কাছে চলে আসো, তোমার রব তোমার জন্য সন্তুষ্ট, তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও সন্তুষ্ট হয়ে আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার প্রতি ঘোষণা হবে, ফাদখুলি ফি ইবাদি, বলবেন, হে বান্দা, তুমি প্রবেশ করো, তুমি প্রবেশ করো, তুমি শামিল হও নেককার বান্দাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নেককারদের জন্য রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা এসে তাকে প্রথমে সালাম করবে। কি করবে? সালাম করবে। ওই ব্যক্তির চেহারা হাস্যোজ্জ্বল হবে, কপালের মধ্যে একটু ঘাম দিবে, ওই ব্যক্তির ডানে বামে তাকাইবে না, ওই ব্যক্তির চক্ষু এরকম গোড়াইবে না, চক্ষু তারাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে ঈমানের সাথে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেককার হবে, ওই নেককার ব্যক্তির রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জান্নাতি রুমালের মধ্যে রেখে বাইতুল মুকাদ্দাস